রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজাদার একটি সকালের নাস্তা হয়ে যায়, এই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে নাস্তার জন্য ভীষণ মজার একটি রান্না করে দেখাবো। আর সেটার জন্য লাগবে ভাত। আমি রাত্রের ভাত রেখেছিলাম, তো বাসি ভাত বলে যেটাকে সেটা। তো সকালে চিন্তা করলাম এই ভাতটা দিয়েই আজকে একটি সকালে নাস্তা তৈরি করে ফেলি। তো ভাতে যদি কিছু চাকা থাকে, মানে শক্ত কিছু রয়ে যায়, এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে 1 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সেই সাথে কয়েকটা পেঁয়াজ কিউব দিয়ে দিচ্ছি। এতে করে এই নাস্তাটি দেখতে বা ভাতটার মধ্যে দেখতে বেশি সুন্দর লাগবে। এখন হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজার দরকার নেই। তো হালকা ভেজে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিছু কুচি করে নিয়েছি এবং কিছু অর্ধেকটা করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো পেঁয়াজের সাথে এই কাঁচামরিচকে হালকা ভেজে নিলাম, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর যে এখানে আমি 1 মুঠ পরিমাণে গাজর কুচি এবং সেই সাথে কিছুটা বরবটি কুচি করে দিয়েছি, একবারে মিহি কুচি করে দিলাম, যেভাবে আমরা রাইসে ব্যবহার করি ঠিক সেভাবে। এখন আমি এগুলোকে হালকা একটু ভেজে নিব, মানে হালকা একটু সেদ্ধ হবে। তারপরে এখন মাঝখানে একটু জায়গা করে নিলাম, এখানে আমি একটুখানি তেল দিয়ে 2টা ডিম ভেজে নিব। আজকে এই নাস্তার জন্য বা ভাত বাগারের জন্য 2টা ডিমই যথেষ্ট। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, সমস্যা নেই। এখানে সামান্য একটু লবণ এবং আমি কালো গোলমরিচ ব্যবহার করলাম। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন, সমস্যা নেই। এখন এই ডিমগুলোকে ভেজে স্ক্র্যাম্বল করে এই সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণের মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আমি 2 প্যাকেট ব্যবহার করছি আজকের এই ভাতের জন্য। তো ভাতের পরিমাণটা কম হলে একটা দিলেই হবে। সেই সাথে এখানে আমি 2টা ছোট সাইজের টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন এই সবজি ডিমের সাথে এই টমেটো এবং ম্যাজিক মশলা যে দিয়েছি সব কিছুকে খুব সুন্দরভাবে কিছুক্ষণের মতো ভুনে নেব। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে থাকবে। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি সেই বাসি ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে এই ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। চুলার জালটা এ পর্যায়ে আমি কমিয়ে দেব, তারপরে এই ভাতের সাথে সবজিটা মিশিয়ে নিব, তা না হলে আবার পুড়ে যেতে পারে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কয়েক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি, আর চুলার জালটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠে নেড়ে ছেড়ে দিব। এখানে তো আর কিছু সিদ্ধ হওয়ার নেই, খুব সুন্দরভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। তো নামানোর আগ পর্যায়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণের মতো রান্না করে নেব, তাহলে আমার এই ভাত বাগারের নাস্তা হয়ে যাবে। এই ভাত বাগারের নাস্তাটা আসলে আমরা ছোটোবেলা থেকে খাই, তবে এখন বর্তমানে অনেকেই এটা চেনে না। তো যারা না চেনেন বা না খেয়েছেন, এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সকালের কাজটাও অনেক সহজ হয়ে যায়। তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি এই ভাত বাগারের নাস্তাটি কতটা সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আপনারা অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাত বাগার একেবারেই জমে যাবে। আর যদি সাথে একটু ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।